জুলাই মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার তোপের মুখে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর আওয়ামী লীগের পলাতক নেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। অনেকেই ধারণা করছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। ছাত্র জনতার চাপের কারণে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। এতে আওয়ামী লীগের নেতারা পলাতক হন এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করেন, কিন্তু সফল হননি। এই পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি অতীতে যেমন নির্বাচন খেতে কাউকে বঞ্চিত করত না, এবারও তাই করবে না। তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক বলে আশা করেন। তার বক্তব্য অনুযায়ী ক্ষমতার পরিবর্তন হওয়া উচিত অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও তাদের শরিকরা যেমন জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি সবাই নির্বাচনে অংশ নেবে যদি ভোট সুষ্ঠু হয়। তিনি বলেন, বিএনপি কাউকে নির্বাচনের বাইরে রাখে না এবং নির্বাচন জোরপূর্বক বন্ধ করবে না। তিনি শেখ হাসিনার শাসনকালে বিরোধীদের ভোটে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার নিন্দা করেন এবং বলেন, সেই কারণে শেখ হাসিনা শাস্তি পেয়েছেন। সাংবাদিকরা জানতে চান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এবং জামায়াতে ইসলামী ও এনসিপির নতুন দাবির কারণে কি নির্বাচনে বাধা আসতে পারে। মির্জা ফখরুল নিশ্চিত করেন যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো রকম অশান্তি হবে না। তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে পেতে চাইছে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি আশ্বাস দেন যে নির্বাচন উৎসবের মতো হবে এবং জামায়াত ও এনসিপিও অংশগ্রহণ করবে। বিএনপি মহাসচিবের মন্তব্যের পর বিভিন্ন মতামত উঠে এসেছে। বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিক মহল যেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে, সেজন্য বিএনপি আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলোর অংশগ্রহণে আগ্রহী। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেও বিএনপির ক্ষতি কম হবে, কারণ এই দলগুলো রাজনৈতিকভাবে অনেকটাই নিষ্ক্রিয় ও শক্তিহীন। এছাড়া শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের পলায়ন দেশের রাজনীতিতে তাদের অবস্থান দুর্বল করে দিয়েছে।